বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বগুড়ার সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা সবাই শোকাহত। আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই কার্যালয়ে কিন্তু অনেক নেতাকর্মী ছুটে এসেছেন, শোকাহত নেতাকর্মী। তারা কিন্তু সবাই, অনেককে আমি দেখেছি তারা কান্না করছেন এবং এটা বিএনপির জন্য যে অপূরণীয় ক্ষতি তারা সবাই বলছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি শোকাহত নেতৃবৃন্দের সঙ্গে। তারা বলছেন যে বিএনপির আজকে যে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা সবাই কিন্তু জিয়াউর রহমান মৃত্যুর পর খালেদা জিয়ার হাতে তৈরি, এবং আজকে বিএনপির যে পুনর্জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর, সেটা কিন্তু খালেদা জিয়ার হাত ধরেই তারা সব স্মৃতিচারণ করছেন। আমাদের মা আজকে যা করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এটা কোনোদিন ভোলার কথা নয়। এবং এই দেশ ছেড়ে কোনো সময় উনি যেতে চান নাই। চিকিৎসার জন্য অনেকে সেদিন কয়েকদিন আগে লক্ষ্য করেছেন আপনারা, অনেকে বাইরে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। উনি বলছেন না, আমার এখানেই আমি চিকিৎসা করব, বাংলাদেশের বাইরে যাব না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আপনারা জানেন, তদানীন্তন সেই সময়ের একজন স্বৈর শাসক তাকে বলেছিল, আপনাকে প্রধানমন্ত্রী বানানো হবে দেশের, এবং আপনি আমাদেরকে সকল কাজের বৈধতা দিতে হবে। উনি বলেছিলেন, আমি বৈধতা দেব না, কোনো অন্যায়ের কাজ আমার দ্বারাই হবে না। আমি এই দেশের মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের সঙ্গে মিশে থাকতে চাই, মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে আমি থাকতে চাই। আমি কোনো প্রধানমন্ত্রী চাই না। বিশ্বের মধ্যে এরকম আপসী নেত্রী আর আমরা পাবো কিনা আমার সন্দিহান। আমরা গভীর শোকাহত। কথা বলার সময় হয় না, কিন্তু তাকে অনেক কাছে থেকে তাকে দেখেছি। তার অনেক স্মৃতি মনে পড়ে। আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই যে ম্যাডামের সাথে দীর্ঘদিন যে আমরা তার সান্নিধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় যাওয়ার সুযোগ পেয়েছি, এবং বগুড়াবাসীকে ম্যাডাম এত আপন করে নিয়েছিলেন, এত তাদেরকে ভালোবেসেছেন যে যখনই আমরা তার কাছে গিয়েছি বগুড়ার মানুষের কথা জিজ্ঞাসা করেছেন, বগুড়ার মানুষের কথা শুনতে চেয়েছেন। বাংলাদেশের মানুষ যে তার প্রতি শ্রদ্ধা, যে ভালোবাসা জানিয়েছেন, এবং আমরা বগুড়াবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে যে তিনি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল ছুটি দিয়ে ঘোষণা করেছেন, এবং আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত দিয়েছেন। এর জন্য আমরা বগুড়াবাসী তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের মাঝে বেঁচে থাকবে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবে। আমি জেনেছি যে বগুড়ার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে, এবং নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে তাদের ভিড় বাড়ছে, এবং তারা কিন্তু জানার চেষ্টা করছে যে বেগম খালেদা জিয়ার জানাজা কখন হবে এবং তার দাফন কোথায় হবে, এবং তারা সেসব যে জানাজা এবং দাফনে তারা কীভাবে অংশ নেবে সেটা তারা আলোচনা করছে। তো এই ছিল সর্বশেষ।